হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা চলে এসেছি মালয়েশিয়া নাইট মার্কেটে। এখান থেকে কিছু বাজার সদাই করতে হবে। আমি তো গতকালকে আমার ব্লগে বলেই দিয়েছি যে আমি বাজারে যাব, বাজার থেকে কিছু কেনাকাটা করব। তো সেই কী কেনাকাটা করি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা আজকে চলে এসেছি মালয়েশিয়া নাইট মার্কেটে। এখন হচ্ছে সময় রাত্র 8টা বাজে। তো আমাদের এখানে আজকে শনিবার রাতে আমি গিয়েছি। শনিবার রাতেই আমাদের এই এরিয়াতে এই নাইট মার্কেটটা বসে। তো আমরা প্রায় সময় আসি, মাঝে মধ্যে আসা হয়, আবার মাঝে মধ্যে আসা হয় না। তো আজকে যেহেতু বাজার লাগছে তাই বাজার করে নিব এখানে। তো মীরা আর শালীন চাচ্ছে এখান থেকে কিছু খেলনা কিনে নেবে। অনেক খেলনার দোকান এখানে। আর আসলে বাচ্চাদের তো ধরেই রাখা যায় না। যখন বাচ্চারা খেলনা দেখে তখন তো ওরা একদম অস্থির হয়ে যায় যে কখন একটা খেলনা কিনে নেবে, যতই খেলনা থাকুক না কেন বাসায়। তো ওরা চাচ্ছে এখান থেকে এটা কিনে নেবে। এটার নাম যেন কি আমি সঠিক বলতে পারতেছি না। তো এটা হাত দিয়ে এরকম করলে কেমন যেন একটু নরমের মতো আর কি, আমার কাছে ভালো লাগতেছে না। তবে ওদের কাছে খুবই ভালো লাগে। এই যে মীরা করতেছে হাতে নিয়ে, ওর কাছে এটা নাকি খুবই ভালো লাগে। এটা প্রাইসটা নিয়েছে 10 রিঙ্গিট, বাংলাদেশি প্রায় 200 টাকার মতো। তো ওরা চাচ্ছে এটা নিবে, তো এখন ওদেরকে এটা কিনে দিচ্ছি। আর আমিও একটু ট্রাই করে দেখছি। আর শালিনী তো দুষ্টুমি করতেছে, ওরও নাকি এটা অনেক ভালো লাগে। তো ওরা দুজনই এটা নিতে চাচ্ছে, তো ওদেরকে ওটা কিনে দিয়েছি। এখন আমরা চলে এসেছি আশেপাশে যে দোকানগুলো আছে সেগুলো একটু ঘুরে দেখতেছি। আমার কাছে এই ভ্যানগুলো খুবই ভালো লাগছে, খুবই সুন্দর। এখানে 3টা ভ্যান ওরা নেয় 10 রিঙ্গিট, বাংলাদেশি প্রায় 200 টাকার মতো। তো এখন আমি এখান থেকে দেখে নিচ্ছি যে আমার যদি পছন্দ হয় তবে আমি কিছু কিনে নেব আর কি। তো এখান থেকে ঘুরে এখন আমরা একটু চলে যাব কাঁচা বাজারে দেখি টুকিটাকি কিছু কিনে নেব ওখান থেকে। আর আজকে অনেক বাজারই আমাদের করতে হবে। তো প্রথমে চলে এসেছি, এটা হচ্ছে আমের দোকান। এখানে অনেক বড় বড় আম দেখা যাচ্ছে, তবে আমগুলোর গ্রান কিন্তু একদমই ভালো না। আমাদের দেশের আম যেমন খুবই সুন্দর একটা গ্রান আসে, কিন্তু এই দেশের আম থেকে ওই গ্রানটা আমরা পাই না। তবে অনেক মিষ্টি আমগুলো। তো এই আশেপাশের দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখতেছি। আমাদের একটা ঘড়ি লাগছিল যে নিব কি না, সঠিক না। তারপর একটু দেখতেছি আর কি, যে এই ঘড়িটার দাম চাচ্ছে ওরা 40 রিঙ্গিট, প্রায় বাংলাদেশি 800 টাকার মতো। তো এই তো ঘুরে ফিরে করে একটু দেখে আসলাম। আর এখানে দেখছি এক চাইনিজ আঙ্কেল, উনি কাঁঠাল কেটে নিচ্ছেন। আমার তো কাঁঠাল দেখে খুবই ভালো লাগতেছে। এই কাঁঠালগুলো একদম বেশি নরমও না, একদম শক্ত শক্ত। এই শক্ত কাঁঠালটা খেতে কিন্তু অনেক মজা লাগে। তো আমাদের সবারই প্রিয় খাবার হচ্ছে কাঁঠাল। তো আমি এখান থেকে 1 প্যাকেট কাঁঠাল কিনে নিলাম খাওয়ার জন্য। ওরা অবশ্য হেঁটে হেঁটে খেয়ে নেবে এই নাইট মার্কেটে ঘুরে ঘুরে। তো আমি এখন সবজির দোকানে চলে এসেছি। এটা হচ্ছে আন্টি, এই আন্টিটা আমাদেরকে সব সময় চিনে। আন্টির কাছ থেকেই কিন্তু আমরা সব সময় শাক সবজি কিনে নিই। উনি বেশিরভাগই শাক বিক্রি করেন। তো এখান থেকে আমি কিছু শাক কিনে নেব। এটা হচ্ছে আমাদের দেশীয় শাক, হয়তো অনেকেই চিনেন এই শাকটা, তবে নামটা কি আমি বলতে পারতেছি না। এগুলো হচ্ছে কলমি শাক। কলমি শাক আছে, এখানে আলুর শাক আছে। যেহেতু আলু পাতা আমরা লাগিয়েছি, আমাদেরও কিন্তু প্রচুর হয়েছে আমাদের জমিনে আলু পাতা, তাই আর নিচ্ছি না। আর এগুলো হচ্ছে পুঁই শাকগুলো খুব সুন্দর, একদম ফ্রেশ। তো এখন এখান থেকে আমরা কিছু শাকসবজি কিনে নিব। আর আজকে প্রচুর লোক হয়েছে, অনেক লোকজন এখানে। সবাই কিন্তু এই নাইট মার্কেট থেকে কেনাকাটা করতে আসে, যেহেতু মার্কেটের চাইতেও খুবই সস্তা এখানে কেনাকাটা। তো আমি এখন চলে এসেছি ডুরিয়ানের দোকানে। এটা হচ্ছে ডুরিয়ান, মালয়েশিয়ার ন্যাশনাল ফ্রুটস। ডুরিয়ান খেতে আমার কাছে একসময় ভালো লাগতো না, তবে এখন খুবই ভালো লাগে। তবে এটা কিন্তু অনেক একটা গ্রান আছে প্রচুর, কোথাও হোটেলে বা কোথাও ঘুরতে গেলে কিন্তু মানুষ এটাকে নিতে দেয় না। তো আমরাও এখান থেকে যখন কিনে নেই তখন প্যাকেট করে নিয়ে যাই। আর এটা ধরাও যায় না, এত কাটা এটার মধ্যে। শালীন একটু ধরতেছে আর লাফ দিয়ে উঠতেছে। তো এই তো আমরা ওখান থেকে একটু ঘুরে আসলাম, আর আপনাদের সঙ্গে একটু শ্যুট করলাম যে মালয়েশিয়ার ন্যাশনাল ফ্রুট দেখতে কেমন। তো আমার কাঁচামরিচ লাগবে আর লাল মরিচ লাগবে। এগুলো হচ্ছে লাল মরিচ, আমি এখন বেছে বেছে নিয়ে নিচ্ছি। ক্যাপসিকাম নিয়েছি, আদা, আর নিয়েছি কাঁচামরিচ। যেহেতু আজকে লেট হয়ে গিয়েছে অনেক, বাজার করে পরে দেখি আমাদের প্রায় 9:30টার মতো বেজে গিয়েছে। এই বাজারটাতে অনেক কিছুই কিনতে পাওয়া যায়। আমি এখানে খুবই ভালো লাগলো এসে যে আমি পান পেয়েছি। অনেক বছর পর পান দেখেছি এদেশের বাজারে, কখনো দেখিনি। তো এই তো এখন এখান থেকে কিছু লেবু কিনে নিচ্ছি। 3 আইটেমের লেবু নিব আমি। এটা দিয়ে একটা লেবু শরবত করব। আমার বাচ্চারা এই শরবতটা খেতে অনেক পছন্দ করে।
এটাকে দেশি ভাষায় টেয়া স্লিমাও বলে। এটা রেস্টুরেন্টেও পাওয়া যায়, আমরা যখন রেস্টুরেন্টে বসি তখন ওখানেও খেয়ে নেই। আর এই যে হলুদ লেবুটা নিচ্ছি, এটা আমি সব সময় তো এই লেবুর পানিটা খেয়ে থাকি, তাই আমি হলুদ লেবু নিয়েছি। মিক্স করে 2-3 আইটেমের লেবু নিয়েছি। আর এখান থেকে কিছু ড্রাগন ফ্রুটস নিব। আমি তো ড্রাগন ফ্রুটসের স্মুদি বানিয়ে আমার কুকিং ফ্যাশন MS চ্যানেলে দিয়েছি, তোমরা যারা দেখতে চাও তারা অবশ্যই দেখে নেবে আমার চ্যানেলে যে। আর গতকালকের ব্লগে অনেক আপু ভাইয়ারা বলেছো তোমাদের নামগুলো বলার জন্য, তবে বলে দেব একদিন। আসলে মাঝে মধ্যে বলে দেব নামগুলো, তোমরা কেউ রাগ করো না। তো এখন আমি এই তো চলে এসেছি অরেঞ্জ কেনার জন্য। অরেঞ্জগুলো বেশ বড়, ক্যামেরায় ছোট দেখা যাচ্ছে কিন্তু অনেক বড় এই অরেঞ্জগুলো। তো এখান থেকে কিছু ফ্রুটস কিনে নেব এখন। গ্রিন অ্যাপেল, রেড অ্যাপেল, যে খাবারগুলো যে ফ্রুটসগুলো আর কি শালীন খেতে পছন্দ করে ওগুলোই কিনে নিয়েছি। তো আমরা ওখান থেকে কেনাকাটা করে এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে এসে খাবার অর্ডার করতেছি। যেহেতু বাহির হয়েছি, বাহিরে তো যখনই বাহির হই তখনই কিন্তু আমরা একটু বাহিরে খাওয়া দাওয়া করে যাই। বাসায় যেয়ে আর রান্না করতে একদমই ভালো লাগে না, অনেক অলস লাগে আমার কাছে। তো আমরা এখানে অর্ডার করছি, নান গার্লিক দিয়েছি আর দিয়েছি সালিন দিয়েছি এখানে চিকেন। ও সব সময় এই চিকেনটা খেতে খুব পছন্দ করে, তো ওকে দিয়েছি। আর সাথে দিয়েছি অরেঞ্জ জুস আর যে টেয়া স্লিম, ওটা আমরা অর্ডার করেছি। আর শালিন আর মীরা অর্ডার করেছেন, এটাকে দেশি ভাষায় বলে নাসি গরিং, আমরা তো বলি রাইস ফ্রাই। সবসময় রাইস ফ্রাই খাই ওরা আর কি, খেতে একটু পছন্দ করে। তো আমরা রাতের খাবারটা খেয়ে তারপর চলে এসেছি বাসায় এসে এখন বাজারগুলোকে গুছিয়ে নিতে হবে। ওর আব্বু অবশ্য গুছিয়ে দিবে বাজারগুলো সবসময়, যেহেতু বাজার নিয়ে আসলে ওর আব্বুই গুছিয়ে ফ্রিজে রাখে। তো এই তো দেখেন খুবই সুন্দরভাবে গুছিয়ে রেখেছে, ফ্রিজটাকে একদম সাজিয়ে রেখেছে বাজারগুলো। তো আমাদের এখন অনেক রাত হয়ে গিয়েছে, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দেবো এখন। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি আজকে পরোটা বানাবো, বাচ্চাদের জন্য পরোটা করব আর আমরা করব লাল আটার রুটি। তো পরোটা করার জন্য আমি এখানে ডোটা বানিয়ে রেখেছি। ডোটা করে তারপর আমি ঢেকে রাখছি 10 মিনিটের মতো। তারপর আমি পরোটাগুলোকে বানিয়ে নেব আর আমরা বানিয়ে নেব রুটি। বাচ্চারা তো আটা রুটিটা খেতে একটু পছন্দ করে না, তাই ওদেরকে পরোটা বানিয়ে দেবো লাস্টে। প্রথমে আমরা রুটিটা বানিয়ে নিচ্ছি। আর আমি পরোটা বানানোর জন্য যে ডোটা তৈরি করেছি সেই ডোটার মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে চিনি, ফুল ক্রিম মিল্ক দিয়েছি আর দিয়েছি অলিভ অয়েল দিয়ে ডোটাকে আমি মেখে তারপর বাটি দিয়ে ঢেকে রেখেছি 10 মিনিটের জন্য। তারপর আমি পরোটাগুলোকে ওদেরকে বানিয়ে দেব। আর এখন আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি আমাদের জন্য, এখন রুটি করব। আর মাঝে মধ্যে আমি এই রুটিগুলো বানাই আর কি, এমনি তো একটু করা হয় না। যখন বাচ্চাদের স্কুল খোলা থাকে তখন তো একদমই করা হয় না। এখন যেহেতু বাচ্চাদের হলিডে, তাই মাঝে মধ্যে একটু রুটি বা পরোটা করে দিই, তো ওরা খেয়ে নেয়। তো আমি এখন রুটিগুলো বানিয়ে নিচ্ছি। তো আজকে আর কোনো ভাজি বা কিছু করব না, আজকে করব সয়া সস দিয়ে ডিম ভাজি করে নেব। আর নেব আগের গরুর মাংস করা ছিল, ওটা দিয়ে আমাদের চলে যাবে। আসলে গরুর মাংস থাকলে কিন্তু আর অন্য কিছুই রান্না করতে হয় না বা ভাজতে হয় না। ভাজি দিয়ে এমনও কিন্তু আমার বাচ্চারা খেতে পছন্দ করে না, এমনকি আমার কাছেও খেতে ভালো লাগে না, যেটা সত্যি কথা আর কি। তো এখন আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এদিকে রুটিগুলোকে ভেজে নিচ্ছি। আর অন্য চুলায় আমার যে গরুর মাংসটা ছিল সেটাকে আমি গরম করে নিচ্ছি। তো এক এক করে এখন রুটিগুলো ভেজে নেব। রুটিগুলো ভেজে তারপর বাচ্চাদের জন্য পরোটাগুলোকে বানিয়ে নেব। তো এখন রুটিগুলো ছাকা প্রায় হয়ে গিয়েছে আমার, আর 2-1টা রুটি আছে। তারপর আমি ছেঁকে নিব পরোটাগুলোকে। আর মাঝে মধ্যে কিন্তু এরকম নাস্তা খেতে ভালোই লাগে, সব সময় আবার কিন্তু আটা রুটি খেতে একদমই ভালো লাগে না। তো মাঝে মধ্যে আমি করে দিই যখন বাচ্চাদের স্কুল ছুটি থাকে তখন। এমনিতে তো আমাদের বাহিরেই খাওয়া হয়। তো এখন আমি বাচ্চাদেরকে পরোটাগুলো ভেজে দিচ্ছি। আমি পরোটা ভেজে দিচ্ছি ওদেরকে অলিভ অয়েল দিয়ে ভেজে দিব। 2টা পরোটা করব, তেমন বেশি করব না, কারণ শালীন আবার মাঝে মধ্যে অনেক সময় দেখা যায় ও খেতে চায়, অনেক সময় দেখা যায় খেতে চায় না। তো আজকে 2টা পরোটা করতেছি, একটা সালমান খাবে আর একটা মীরা খাবে, সেই জন্যে। ওরা অলরেডি ঘুম থেকে উঠে গিয়েছে, উঠে ওয়েট করতেছে, আমি নাস্তাটা ওদেরকে দিব এখন।
এখন আমার পরোটাগুলো ভাজা হয়ে গিয়েছে আর ওর আব্বু এখন ডিম ভেজে নিচ্ছে। 2টা ডিম ভেঙে দিয়ে দিয়েছে, দিয়ে এখন দিয়ে দিব সয়া সস। সয়া সস দিয়ে ডিম ভাজলে হয় কি লবণটা দিতে হয় না, এমনিতে অনেক মজা হয়। তো আমরা মাঝে মাঝে করি এভাবে, সয়া সস দিয়ে ডিম ফ্রাই করি, তাড়াতাড়ি হয়ে যায় আর লবণ দিতে হয় না। যেহেতু সয়া সসে অনেক লবণ, সেজন্য আর লবণটা দিতে হয় না। তো আমাদের এখন নাস্তাটা হয়ে গিয়েছে, বাচ্চাদেরকে পরোটা ডিম দিয়েছি। আর এখন আমরা নাস্তাটা করে নেব, ডাইনিংয়ে বসেছি আমি আর ওর আব্বু খাওয়ার জন্য। তো এগুলো হচ্ছে আমাদের নাস্তা। আমি এখানে রুটি নিয়েছি আর নিয়েছি তো গরু মাংস করা ছিল, গরম করে নিয়েছি। আর নিয়েছি সাথে লেবুর পানি। লেবুর পানি তো অবশ্যই থাকতে হবে, যেহেতু গরু মাংস খাচ্ছি। গরু মাংস যখনই খাই না কেন তখনই কিন্তু আমরা লেবুর পানি খেয়ে নেই। তো আমরা নাস্তাটা খেয়ে এখন টিভি দেখতেছি একটু বসে, ভাবছি আজকে একটু বাংলা চ্যানেল দেখবো, কিন্তু শারীরের জন্য কিছুতেই দেখা যাচ্ছে না। ও সবসময় কার্টুন নিয়ে একদম বিজি থাকে, ওর জন্য আর একদম টিভির কাছেই আসা যায় না, সবসময় হাতে রিমোটটা নিয়ে বসে থাকবে। তো ও দেখে নেই যে কার্টুন দেখতেছে বসে বসে। আর এখন আমাদের নাস্তা খাওয়া হয়ে গিয়েছে, আমি টেবিলগুলোকে একটু মুছে নিয়েছি, মুছে তারপর এখন প্লেট বাটিগুলো ধুয়ে নেব, ধুয়ে তারপর রুমটাকে গুছিয়ে নেব। তো এখন আমার প্লেট বাটিগুলো ধোয়া প্রায় হয়ে গিয়েছে আর ওর আব্বু বসেছে আজকে আমাকে একটু হেল্প করতেছে, শাকসবজিগুলো কাটতে বসেছে আর কি ডাইনিংয়েই। তো বলতেছে যে শাকসবজিগুলো দাও, আমি কেটে দিই। আসলে অনেক সময় কিন্তু আমাকে অনেক হেল্প করে, আমাকে অনেক কাজেই সাহায্য করে, অনেক সময় রান্নাও করে দেয়। তো আজকে ও রান্না করবে, আজকে লতি রান্না করবে, সেজন্য লতি কাটার জন্য বসেছে, শুটকি দিয়ে লতি রান্না করবে। তো আজকের আমি সেই রেসিপিটা শেয়ার করব না, অবশ্য আপনাদেরকে নেক্সট ব্লগে দেখাবো যে লতি দিয়ে শুটকি কীভাবে আমরা রান্না করেছি। আর এই তো আমার গাছের করলা, খুবই করলা ধরে আছে, অনেকেই তো আমার গাছ পছন্দ করে, তাই একটু শ্যুট করলাম আর কি। তো ওর আব্বু এখন কাজ করতেছে আর আমারও রুমের টুকিটাকি কাজ শেষ হয়ে গিয়েছে। তো আজকের ব্লগটি আর কি এ পর্যন্তই। আশা করছি সবার ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।